ঝামেলা বললে আমার মনে হয় যে এই জিনিসটা আমার মানে আমি কি বলবো আমি জানি না আমি আমার মতো কাজ করি আমার মতো মডেলিং করি বা ব্র্যান্ড প্রমোশন করে আমি আমার মতো থাকি আমি কারোর আগেও নয় পিছেও নেই আমার ফেসবুক ঘাটাঘাটি করলে বা ইনস্টাগ্রাম টিকটক ঘাটাঘাটি করলে দেখবেন আমি কেউ ভালো করুক খারাপ করুক আমি কখনো কাউকে নিয়ে কমেন্ট করি না আমি আমার মতো থাকতে পছন্দ করি কিন্তু কথা হচ্ছে যে একটা সাধারণ মানুষের কাছে আমি যেহেতু আমার এলাকার সবাই এলাকার একটা মেয়ে খুবই আদরে থাকে। এখন সেই এলাকার যদি কেউ শুনে যে এরকম একটা লজ্জিত ঘটনা আমি সম্মুখীন হইছি আর উনি এরকম বাজে কথা স্প্রেড করতেছে, অবশ্যই আমার বাবা-মার জন্য এটা খুবই প্রেশার ক্রিয়েটর হবে। বিকজ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি নিজেরটা নিজে ইনকাম করি। আমার ফোন আছে, আমি আমার ফোন না শুধু মানে আমি বলতে চেয়েছি যে আমি আমারটা ইনকাম করে আমারটা খাই। আমার তো এত ক্রাইসিস নাই যে ৳২.৫ লাখ ফোন চালিয়ে আমি ৳৪০,০০০ ব্যাগ চুরি করব। সরি টু সে আমি বলতে চাই না, আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে বললাম। সো কথা হচ্ছে যে এগুলো তো মানুষ ভালো চোখে দেখে না। দ্যাটস ওয়াই আমি প্রুফ সহকারে একেবারে আমি চাইলে কিন্তু কালকে আমার যদি উনার মতো ভিউ ব্যবসা করার ইচ্ছা থাকতো আমি কিন্তু অনেক লাইভ করতে পারতাম, ভিডিও করতে পারতাম বা বা আমার যেহেতু মনিটাইজেশন অন আমি অনেক কিছু করতে টাকা ইনকাম করতে পারতাম উনার মতো। বাট আমি সেই পথটা বেছে নিইনি। আমি চেয়েছি যেহেতু আমার কাছে প্রমাণ আছে প্লাস পুলিশের রেকর্ডিং আছে প্লাস উনি যেহেতু বলছে যে উনার ব্যাগে শুধু ৳৪০,০০০ ছিল, কোনো ধরনের গোল্ড ছিল না। সো সেইটার প্রমাণ যেহেতু আমি দিছি অ্যান্ড আমার কাছে আছে, সো ভাবলাম যে আমি কেননা পাবলিকলি সম্মুখীন হয়ে কথাটা শেয়ার করি। অ্যান্ড আই হোপ এরপর এলাকাবাসী কেন আর কারো কোনো ধরনের কোয়েশ্চেন থাকবে না আই গেস।